দর্শক স্বাগত বাংলা নিউজের লাইভে। আমরা এখন আছি গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে। অল্প কিছুক্ষণ সময় আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ প্রায় 5 ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন যে আজকে তাদের স্থায়ী কমিটির বৈঠকটি ছিল, সেখানে সর্বমোট 237টি আসনের প্রার্থীদের ঘোষণা করেছেন। এরপরেই আমরা দেখছি যে ঠিক কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি তৈরি হয়েছে। তারা ইতিমধ্যেই আমরা দেখছি যে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসছেন। যদিও এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে যাদের প্রার্থী তালিকায় নাম এসেছে তারা স্লোগান দিচ্ছিলেন, উল্লাস করছিলেন, তবে ভেতরের নির্দেশে আবার কিছুটা শান্ত হয়ে তারা এখানে অবস্থান করছেন। আমরা ইতিমধ্যেই যেটি জানি যে আজকে সকাল 12:30টায় বিএনপি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়, যে সভাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটি যারা আছেন প্রায় প্রত্যেকেই কিন্তু এই আজকের যেই সভাটি ছিল সেখানে উপস্থিত ছিলেন। এর ছাড়া আমরা যেটি দেখছিলাম যে সাংগঠনিক সম্পাদক, যে দলটির সাংগঠনিক এবং সহ সাংগঠনিক সম্পাদক যারা আছেন তারাও এই আজকের যে মিটিং সেই সভাটিতে অবস্থান করেছেন, উপস্থিত ছিলেন। এরপর আসলে আমরা 5:30টার সময় যেটি দেখেছি যে 5:30টার সময় তাদের ব্রিফিং হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্ব করে তারা 6টার দিকে তাদের ব্রিফিং শুরু করেন। যে 6টায় ব্রিফিংয়ে তারা সর্বমোট 237টি আসনের বিএনপির পক্ষ থেকে যারা ধানের শীষে নির্বাচন করবে আসন্ন নির্বাচনে, সেই নির্বাচনে তাদের প্রার্থীরা ঘোষণা করেছেন। এই ঘোষণাকে কেন্দ্র করেই আমরা কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন, তবে গণমাধ্যমের কোনো প্রশ্ন তারা নেননি। এছাড়াও তিনি যেটি বলেছেন যে এটি আসলে সম্ভাব্য প্রার্থী, যদি কোনো প্রার্থীদের কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে তারা প্রার্থীরা পরিবর্তন করতে পারবেন। এর বাইরে আমরা যেটি দেখেছি যে একটি আসন 238টি আসনে তারা মনোনয়ন ঘোষণা করলেও কিছুক্ষণ আগে কিন্তু দ্রুত সময়ের মধ্যে একটি আসনে তারা স্থগিত করেছেন। এর বাইরে 237টি আসনের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির অনেক সদস্য ছিলেন। এছাড়াও আমরা দেখেছি যে খালেদা জিয়া 3টি আসন থেকে নির্বাচন করবেন। তারেক রহমান, আমরা এখন পর্যন্ত নিশ্চিতভাবে তালিকাটি পাইনি, তবে তারেক রহমানও নির্বাচন করবেন এমনটি নিশ্চিতভাবে বলা গিয়েছে। অর্থাৎ জিয়াউর রহমানের পরিবারের পক্ষ থেকে যে 2 জন ইলেকশন করবেন সেটি আমরা নিশ্চিত হতে পেরেছি। আমরা এর বাইরে যেটি দেখেছি যে এখানে নেতাকর্মীদের যেই উল্লাস ভিড়, সেই ভিড়টি শুরু করেছে। আমরা দেখছি যে ইতিমধ্যেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে তারা স্লোগান দিচ্ছেন। আমরা সেগুলো আপনাকে একটু দেখানোর চেষ্টা করব। তবে অনেকটাই বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে বিএনপি কার্যালয়ের সামনে। এর বাইরে আমরা যেটি দেখছি যে তাদের মধ্যে উল্লাস নিয়ে যেই এখানে অবস্থান, সেই অবস্থানে তারা করছেন। এছাড়াও আমরা যদি একটু বলে রাখি যে নেতাকর্মীরা তারা একটি বিষয় এখান থেকে আমরা যেটি দেখছি যে নেতাকর্মীদের মধ্যে যে উল্লাস, সেই উল্লাসটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা অনেকে দেখতে পাচ্ছি তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের এই যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনারা কি মনে হয় যাদেরকে দেওয়া হয়েছে তারা কি এলাকা ভিত্তিক, তারা জনপ্রিয়? হ্যাঁ, অবশ্যই অনেক জনপ্রিয়। 17 বছর তারা নেতা কর্মীদের পাশে ছিল, আন্দোলন সংগ্রাম করেছে। অবশ্যই দল 200 আসনে যাদেরকে মনোনয়ন দিয়েছে যথাযথ মূল্যায়ন দিয়েছে, এখন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। এবং আমার কুমিল্লা 9-তে দলনেতা আবুল কালাম সাহেবকে মূল্যায়ন করে লাকসা মনোরগঞ্জকে আলোকিত করছে, আগামী তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছে। এর চেয়ে 200 আসনের মনোনয়ন এবং সফলভাবে ত্যাগীদেরকে মূল্যায়ন করা হয়েছে। যেমনটি আসলে কিছুক্ষণ আগে বলছিলাম যে নেতাকর্মীরাও আসলে 237টি আসনে ঘোষণা করেছে, তারা অনেকটাই এখানে উল্লাস পালন করছে। তবে ইতিমধ্যে আমরা আবার একটি বিষয় লক্ষ্য করছি যে কিছুক্ষণ আগে তাদের যে উপস্থিতি, সেই উপস্থিতির সংখ্যাটি আসলে প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে, কিন্তু এখান থেকে সরে যাওয়ার জন্য যে অনুরোধ, সেই অনুরোধটুকু কিন্তু তারা
বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে। তবে আগামীকাল থেকে আসলে নির্বাচনের যে যাত্রার ঘোষণা আমরা দেখেছি যে বিভিন্ন আসনে একের অধিক প্রার্থিতা ছিল, সেই প্রার্থীগুলোকে আসলে তারা শান্ত থাকতে বলেছেন, যেখান থেকে আসলে তারা বলছেন যে 237 আসনে ঘোষণা করেছে সেই 237 আসনে এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থী হিসেবে তারা ধরে থাকবেন এবং যদি সবকিছু ঠিক থাকে তাহলে তারাই আসলে ধানের শীষের হয়ে লড়বেন, এমনটি তারা বলছেন। মূলত নির্বাচনকে ঘিরে যে উল্লাস, সেই উল্লাসের আনুষ্ঠানিক যাত্রায় পা দিল বিএনপি, এমনটি আসলে অনেকেই বলছেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই গুলশানের কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।